লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে, কিন্তু হুজুর যিনি গরু জবাই করেন ওই গরু জবের টাকাটা দেয় না। আপনি যদি যিনি গরু জবাই করতেছেন তার পারিশ্রমিক যদি আপনি না দেন, তাহলে আপনার কুরবানিটাও পরিপূর্ণ হইল না। যেমনিভাবে কষায়ের টাকা যদি আপনি না দেন, তাহলে আপনার যেমন তার একটা দাবি থেকে যায় কুরবানিটা পূর্ণতা পেল না, ঠিক তেমনিভাবে যিনি হুজুর জবে করতেছেন তার মজুরি না দেন, আপনার কুরবানি পরিপূর্ণ হবে না। কারণ তার মনের মধ্যে কষ্ট থাকতে পারে, আশা থাকতে পারে, আমি কষ্ট করে গরুটা জব করছি। আপনারা বলতে পারেন মাদ্রাসায় চামড়া দিই, আরে চামড়া তো আপনাকে কেমন দিতে হবে, আপনি নিজে খাইতে পারবেন না। যদি কেউ খাইতে চায় ওটা ভিন্ন কথা, বা নিজে ব্যবহার করতেছে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে এটা গরিবের হক। তো গরিবের হক এটা তো আপনি মাদ্রাসায় দিবেন, অথবা আপনার আত্মীয় গরিব থাকলে তাদেরকে দিবেন। চামড়ার সাথে জবের কোনো সম্পর্ক নাই। জবের টাকা আলাদা, চামড়া এটা দান, এটা আলাদা। আমাদের সমাজে অনেকেই ভুলটা করে, বিশেষ করে মাদ্রাসা, যেসব মাদ্রাসা কালেকশন করবার যায় ছাত্রদেরকে দেখা যায় চামড়া দিয়ে দেয়, জবের টাকা দেয় না। এটা মারাত্মক ভুল। তার জবের টাকা আগে দেবেন, তারপর চামড়া মন ছেলে দিয়েন, না মন ছেলে আপনি আপনার চামড়া বিক্রি করে যা ইচ্ছা তা করেন। এটাই সঠিক মাসালা।